হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2024-এর সেকেন্ড সাবজেক্টিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। এটা বনগাঁ হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের কোশ্চেন, 0.1-এর 1% সমান কত? তাহলে দেখো 0.1 মানে কত? 1/10 গণিত 1/100 করে দিলাম, তাহলে কত আসছে? 1/1000। সেক্ষেত্রে দশমিকে কনভার্ট করলে কত আসছে? 0.001, কারণ তিনটে শূন্য, তিনটের আগে দশমিক বসছে এত। এরপর দেখো, দুটি ত্রিভুজ সর্বসমতার আর এইচএস সূত্রটি লিখতে বলেছে, চলো দেখে নেব। এটা তোমরা তোমাদের বইয়ের 93 পাতায় পেয়েছ। দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য অপরটির অতিভুজ ও অনুরূপ বাহুটির দৈর্ঘ্য সমান হলে সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হবে। এরপর দেখো 3-এর কোশ্চেন, দুটি শরবতের একটিতে জল ও চিনির অনুপাত দেওয়া আছে, অপরটিতেও দেওয়া আছে, কোন শরবতটি বেশি মিষ্টি? দেখো প্রথমে যদি আমি অনুপাতটা লিখে দিই, 7/2 আর 8/3, তাহলে 2 আর 3-এর লসাগু কত হবে? 6 হবে। তাহলে নিচেটাতে 6 করব, তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ করলে 21/6 আসছে। আর এখানে 2 দিয়ে উপর নিচে গুণ করব, 16/6 আসছে। তাহলে কোনটা বেশি মিষ্টি? তাহলে প্রথম শরবতটা বেশি মিষ্টি, অর্থাৎ এটাকে বেশি বলে লিখে দিলাম। এরপর দেখো 4টা, দুটি সংখ্যা এ ও বি এর গসাগু এইচ লসাগু এল এটা দেওয়া আছে, এর মানটা চেয়েছে। দেখো প্রথমে দেখো সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু গুণিত গসাগু, তাই লিখেছি এ বি সমান এইচ এল। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র। তাহলে এক্ষেত্রে মান বসাচ্ছি এইচ প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এইচ এল। তাহলে এটাই হচ্ছে উত্তর হবে। দেখো এটাকে যদি আরও সিম্পলিফাই করতে চাও তাহলে লিখতে পারো এইচ স্কোয়ার প্লাস 2HL প্লাস এল স্কোয়ার মাইনাস 2HL। সেক্ষেত্রে 2HL কেটে গেল, এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার আকারেও লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। এরপর দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার উৎপাদকগুলির সমষ্টি চেয়েছে। দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে পি প্লাস কিউ লিখলাম আর পি মাইনাস কিউ লিখলাম। এদের যোগফল কত হবে? পি প্লাস কিউ প্লাস দিয়ে পি মাইনাস কিউ, কিউ কিউ কেটে গেল, সমান দিয়ে যোগফল 2p পেলাম। এরপর দেখো উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, দুটো উৎপাদক বিশ্লেষণ দেখে নেব। প্রথম যেটা দিয়ে আছে কম্বিনেশন করতে হবে, তাহলে এইটার সাথে আমি এটার কম্বিনেশন করব আর এইটার সাথে এইটার কম্বিনেশন করব, কারণ এদের যোগফল -3, এদের যোগফলও -3। সেক্ষেত্রে যদি আমি গুণ করি x-1 আর x-2কে কাছে করলাম, আর x+3 আর x-6টাকে কাছে করে নিলাম, আর এটা 96 লিখে দিলাম। তাহলে এই দুটো গুণ করলে কত আসছে? x² মাইনাস 3x প্লাস 2 হবে। এটা তোমরা ভেঙেও গুণ করতে পারো, আমি একেতে করলাম। আর এটা x² মাইনাস 3x মাইনাস 18 হবে, সমান দিয়ে প্লাস দিয়ে 96। এখন দেখো x² মাইনাস 3x, x² মাইনাস 3x আছে, তাহলে ধরি x² মাইনাস 3x সমান হচ্ছে a ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশি কি হয়ে যাচ্ছে? a প্লাস 2 আসছে আর a মাইনাস 18 আসছে প্লাস 96 আছে, সমান দিয়ে এখন এই দুটোর মধ্যে গুণ করছি, a² মাইনাস কত হবে? 16a মাইনাস 36 প্লাস 96 সমান দিয়ে আসছে a² মাইনাস 16a মাইনাস হবে না, এটা প্লাস হবে, যেহেতু এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করলে এটা 60 হয়ে যাচ্ছে। তাহলে 60কে ভেঙে 6×10 = 60, তাহলে কি লিখবো? a² মাইনাস 10 প্লাস 6 ইন্টু a প্লাস 60 করলাম, সমান দিয়ে a² মাইনাস 10a লিখলাম মাইনাস 6a প্লাস 60 করলাম। এখন দেখো দুটোর মধ্যে a কমন যাচ্ছে, তাহলে a কমন নিলে a-10 আর এখানে 6 কমন নিলে a-10। তাহলে দুটো উৎপাদক কি হলো? a-10 একটা এলো আর a-6 একটা এলো। এখন a এর মান ফিরিয়ে দিচ্ছি, a এর মান ফিরিয়ে দিলে কত আসছে? x² মাইনাস 3x মাইনাস 10 এটা একটা, আর x² মাইনাস 3x মাইনাস 6। দেখো এর মানটা যেটা ধরেছিলাম সেটা লিখে দিয়েছি। এখন দেখো এইটা এখনো শেষ হয়নি, এটার উৎপাদক চলবে। তাহলে x² মাইনাস 10কে ভেঙে 5 আর 2 করে দিলাম ইন্টু এক্স মাইনাস 10, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেবো। আর এটা কিছু করা যাবে না, তাহলে এটা যেমন আছে তেমন লিখে দিচ্ছি। তাহলে এখানটা করলে কত আসছে? x² মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, সেকেন্ড ব্র্যাকেটে লিখতে পারো, ফার্স্ট ব্র্যাকেটেও লিখতে পারো। আর x² মাইনাস 3x মাইনাস 6 লিখলাম। এরপর দেখো প্রথমটা থেকে কি কমন যাবে? x কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 5 হচ্ছে, আর এখানে 2 কমন যাচ্ছে, x মাইনাস 5 হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেটে লিখে দিলাম। এরপর তাহলে এখানটা যেটা পড়ে আছে সেটা লিখে দাও, x² মাইনাস 3x মাইনাস 6। তাহলে উৎপাদক কি পেয়ে গেলাম?
এক্স মাইনাস 5 একটা পেলাম, এক্স প্লাস 2 একটা পেলাম, আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা আগে থেকেই পেয়েছি। এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক। এর পরেরটা দেখে নেবো। দেখো এই অঙ্কটা খুবই তোমাদের বইয়ের অঙ্ক। দেখো এবার এই উৎপাদকটা করছি। প্রথম কথা, তোমাকে এখানে একটা সূত্র ফেলতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে টুটা রাখলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম, মাইনাস ইন্টু এ মাইনাস 1/a মাইনাস 7। সেক্ষেত্রে 2 দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই, প্রথমে তো এটা কেটে দেবে, 2 দিয়ে এটাকে গুণ করে দেবো, 2 ইন্টু এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 2 2 4 মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7 সমান দিয়ে কত লিখব, 2 ইন্টু এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 1/a, আর এটা দেখো 4 আর মাইনাস 7 মানে মাইনাস 3 পেয়ে গেলাম। এরপর থেকে এটাকে ধরে নেব। তাহলে ধরি a মাইনাস 1/a সমান হচ্ছে এক্স। তাহলে প্রদত্ত রাশি কত আসছে, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। এখন 3 2 করে 6, তাহলে 6কে ভেঙে 3 আর 2 পেলাম। তাহলে 2x স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। এখন দেখো 2x স্কোয়ার, সরি এটা ভুল লিখছি, সমান লিখব 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হবে যদিও, এটা মাইনাস 3। এবার প্রথমটা থেকে কি কমন নেবে, প্রথমটা থেকে x কমন নাও, x কমন নিলে 2x মাইনাস 3 আসছে, আর দ্বিতীয়টা থেকে 1 কমন নাও, 2x মাইনাস 3। এরপর দেখো x এর ভ্যালু যদি ফিরিয়ে দিই, x এর ভ্যালু কত দেখা আছে, এটা লেখা আছে, তাহলে লিখবো আরেকটা উৎপাদক করতে হবে, 2x মাইনাস 3 একটা হলো আর x প্লাস 1। এবার হচ্ছে x এর মান ফিরিয়ে দিচ্ছি, তাহলে কত লিখবো, 2a মাইনাস 2/a মাইনাস 3 এটা হলো, আর এটা আসছে a মাইনাস 1/a প্লাস 1। এরপর দেখো এইটার উৎপাদক বিশ্লেষণ এখনো চলবে, কিন্তু এটা কোনো কিছু হবে না, তাহলে আমি এটা সাইডে করে দিচ্ছি। তাহলে কত আসছে, 2a মাইনাস 3টাকে আমি মাইনাস 4 প্লাস 1 করলাম, আর এটাকে কত লিখবো, 2/a লিখে দিলাম এটাকে, আর এটাকে যেমন আছে লিখছি, a মাইনাস 1/a প্লাস 1 থাকলো। এরপর দেখো এটার প্রথম থেকে আমি 2টা কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে a মাইনাস 2 হলো। এখান থেকে আমি 1/a কমন নিচ্ছি, তাহলে কত লিখবো, a মাইনাস 2 লিখছি। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। পড়ে থাকছে হচ্ছে এই রাশিটা, a মাইনাস 1/a প্লাস 1 করে দিলাম। এরপর তাহলে এখানে দুটো উৎপাদক কি হলো, a মাইনাস 2 একটা উৎপাদক এলো, আর এখানে 2 মাইনাস 1/a একটা উৎপাদক, আর পড়ে থাকছে a মাইনাস 1/a প্লাস 1। এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক। এরপর দেখো লসাগু গসাগু করতে বলেছে দুটো অঙ্ক, চলো দেখে নেব। দেখো প্রথম রাশিটা টুকেছি, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 ছিল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4টাকে কি লিখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তার মানে a মাইনাস বি আর a প্লাস বি, সেক্ষেত্রে এটাই বেরিয়েছে। এবার দ্বিতীয় রাশি ছিল দেখো এখানে, তাহলে এখান থেকে 3xটা কমন যাবে, তাহলে 3x কমন নিলে এক্স কিউব মাইনাস 24 থেকে 8 হয়ে যাচ্ছে, তাহলে 3x ইন্টু এক্স কিউব মাইনাস 2 এর কিউব আকারে লিখলাম, তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলে দেবো, 3x ইন্টু এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 পেয়ে গেলাম, এটা দ্বিতীয় রাশি। এরপর তৃতীয় রাশিটা দেখো, তৃতীয় রাশিটা তোমাকে কি দিয়েছে, এক্স স্কোয়ার, সরি 12 দিয়েছে, এখানে 12 ইন্টু এটা দিয়েছে, এটা মিডিল টার্ম হবে। উৎপাদক বিশ্লেষণ 10কে ভেঙে 3 করতে হবে, মানে 5 আর 2 করবো, দেখো তাই করেছি। এরপর 12 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10 পেলাম। সেক্ষেত্রে দেখো 12 ইন্টু এক্স কমন নিলে এক্স প্লাস 5, আর এখানে মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 5, অর্থাৎ উৎপাদক হয়ে গেল 12 ইন্টু এক্স প্লাস 5 এক্স মাইনাস 2। তাহলে লসাগু দেখো তিনটের মধ্যে, প্রথম কথা যদি গসাগু করি 3 3x আর এখানে 12 আছে, তাহলে 3 3 12 এর গসাগু কত হবে, 3 হবে। সেক্ষেত্রে গসাগু সমান কত হবে, 3 ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 হয়ে গেল, 3 ইন্টু এক্স মাইনাস 2 গসাগু। লসাগু কত হবে, আগে 3 3 আর 12 লসাগুটা করছি, কত হবে 12 হবে। সেক্ষেত্রে লসাগু কত হবে, 12 ইন্টু এখানের এক্সটা আগে লিখবে, তাহলে 12x। এরপর লিখতে শুরু করো এক্স মাইনাস 2 এক্স প্লাস 2, ঠিক আছে। লেখার পর দ্বিতীয় রাশিতে দেখো কি আছে, এটা আছে লিখে দিলাম, তৃতীয় রাশিতে এটা আছে লিখে দিলাম, এটাই হচ্ছে। এরপর চলো দ্বিতীয়টা দেখে নেব। দ্বিতীয়টা দেখো প্রথম রাশি যেটা দেওয়া আছে, এখানে প্রথমে কাজ হচ্ছে কমন নেওয়া, 3 কমন নিয়ে এটা উৎপাদক বিশ্লেষণ করছি। উৎপাদক বিশ্লেষণ করলে কত আসছে, এক্স মাইনাস 3 একটা আর এক্স মাইনাস 2 একটা। দ্বিতীয় রাশিটাও 2 কমন যাচ্ছে, তারপর উৎপাদক বিশ্লেষণ করছি, 12কে ভেঙে 4 আর 3 করছি, দেখো দুটো উৎপাদক এটা পেলো। এরপর তৃতীয় রাশিটা দেখো, প্রথম কথা হচ্ছে 4 কমন নিয়ে নিচ্ছি, 4 কমন নিয়ে যেটা পেলাম
20কে ভেঙে 4 5 20 করে দিলাম। তাহলে এক্ষেত্রে দুটো উৎপাদক কত হলো 4 × x+5 আর x+4। তাহলে এখন দেখো 2 আছে, 3 আছে আর 4 আছে, এদের গসাগু কত হবে 1 হবে। তাহলে এখানের মধ্যে কোনো ম্যাচিং নেই, সাধারণ নেই, তাই সেক্ষেত্রে গসাগু শুধুমাত্র 1 হয়ে গেল। এবার 2 3 4 এর লসাগু করলে কত আসছে 12। তাহলে লসাগু কত হবে 12 × এখান থেকে লেখো x-3 x-2, তারপর আসছে x+4, এটা লেখা হয়ে গেছে x+5। তাহলে এটাই হচ্ছে নির্ণয় লসাগু। এরপর দেখো 4 দাগে সরল আকারে করতে বলেছে, দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথমে অঙ্কটার যেটা লব ছিল সেটা আমি টুকে নিয়েছি, তাহলে সামনে আমি 3 নিচ্ছি আর এখানে -1 -1 -1, তাহলে কি হলো এখানে 3 যদি নিই এখানে -3 করে রেখে দিয়েছি। এরপর দেখো এটা লসাগু করে এটা পেলাম, লসাগু করে বিয়োগ করে এটা পেয়েছি আর এটা পেলাম। দেখো এগুলো কেটে গিয়ে কত পড়ে থাকছে 3 + x/, এটা x/, এটা x/, এটা। তাহলে প্রদত্ত রাশি যেটা ছিল সেটা টুকেছি। এরপর লবের মানটা দেখো, লবের মানটা আগেই তৈরি করেছি, সেটা লিখে দিয়েছি। আর এখান থেকে 1/x তোমরা কমন নেবে, আর এর মাইনাসটা এই মাইনাসটাকে এখানে ঢুকিয়ে দিলে -x + a, প্রত্যেকটাতে কিন্তু এইভাবে হবে। তাহলে সেক্ষেত্রে নিচের রাশি 1/x, 3 + দেখো ওপরের রাশিটা চলে এসছে, কেটে দিলাম, এই এক্সটা উপরে উঠে গেল, সমান দিয়ে লসাগু কত হলো, সরল মান হয়ে গেল x। এরপরে দেখো এই অঙ্কটা বারবার পড়ছে, তোমাদের এর আগের পেজেও দিয়েছি। দেখো প্রথমে অঙ্কটাতে b কমন নিয়ে নাও, তাহলে এটা হলো নিচেটা যেমন আছে তেমন লিখে দাও, গণিত দিয়ে এটা a² - b² আকারে লিখেছি, আর নিচেটা একই ব্যাপার a² - b² করেছি, আর এটাকে উল্টে লিখেছি। দেখো নিচেরটা উপরে আর উপরেরটা ভাগ থেকে যেহেতু গুণে করেছি, তাহলে এখানে দেখো লিখেছি যেমন আছে। এবার এটা সূত্রের ফেলে দিয়েছি a + b a - b, নিচেটাও a + b a - b। এরপর এখান থেকে এটা কমন গেলে b+5 পেলাম, নিচে বিটা কমন গেলে 3b + 4a, এইটার সাথে এটা কাটলাম, এইটা দিয়ে এটা কাটলাম, এইটা দিয়ে এটা কাটলাম, এটা দিয়ে এটা কাটলাম, b কেটে দিলাম, পড়ে থাকছে কোনটা a, অর্থাৎ নির্ণয় সরল মান হচ্ছে a। এরপর দেখো পাটিগণিতে দুটো অঙ্ক দিয়েছে, এটা তোমাদের বইয়ের অঙ্ক, আর এই অঙ্কটা একটু চেঞ্জ করেছে। চলো অঙ্ক দুটো একটু দেখে নেব। প্রথমে সিরাপ কত ছিল না, যেহেতু 3:1 ছিল তাহলে 3/4, আর জল হচ্ছে 1/4। তাহলে x অংশ শরবত তুলে x অংশ জল ঢালানো, x অংশে সিরাপ কতটুকু উঠছে না x × 3/4, তাহলে 3x/4। তাহলে x অংশে জল কতটুকু বাদ যাচ্ছে x/4। তাহলে শর্ত অনুসারে সিরাপ বাই জল সমান কত দিয়েছে 1/2 দেওয়া আছে, তাই লিখেছি সিরাপ বাই জল সমান 1/2। এখন সিরাপ ছিল 3/4, তার থেকে এটা বাদ যাচ্ছে তাই বিয়োগ করেছি, আর নিচে 1/4 ছিল জল, তার থেকে এটা বাদ যাচ্ছে, আবার x অংশ ঢেলেছি তাই যোগ করেছি। দেখো ওপরটা 4 লসাগু করে 3 - 3x পেলাম, আর নিচেটা হচ্ছে 1 - x + 4x/4 করলাম, 4 কেটে দিয়েছি। এরপর দেখো ওপরটা পেলাম 3 - 3x, আর নিচেটা আসছে 1 + 3x সমান দিয়ে 1/2, কোনাকুনি গুণ করলে কত আসছে 1 + 3x সমান 6 - 6x। সেক্ষেত্রে 3x + 6x এক কাছে করলাম, 6 - 1 9x সমান 5। তাহলে x এর মান কত হলো 5/9, অর্থাৎ 5/9 অংশ শরবত তোলা হয়েছিল। এরপর দেখো আমি প্রথমে ত্রৈরাসিক নিয়মে অঙ্কটা করছি, জন, ঘন্টা, দিন, রাস্তা। 36 জন 6 ঘন্টা করে করছে 8 দিনে 120 মিটার, আর এখন 6 জন বাড়লে 42 জন 2 ঘন্টা করে বাড়লে 8 ঘন্টা, আর 9 দিনে কতটুকু। দেখো দৈনিক ঘন্টা আর দিন যদি অপরিহিত থাকে তাহলে জন বাড়লে রাস্তা বাড়বে, তাহলে জন ও রাস্তা সরল সম্পর্কে আছে, তাহলে ভগ্নাংশ কি লিখবো, ভগ্নাংশ লিখবো 42/36, সেক্ষেত্রে তাই লিখেছি। একইভাবে কি হচ্ছে জন ও দিন অপরিহিত থাকলে ঘন্টার সাথে রাস্তা কি হবে সরল সম্পর্কে, কারণ ঘন্টা বাড়লে রাস্তা বাড়বে, তাই লিখেছি। ভগ্নাংশ কত লিখবো, উল্টে লিখবো 8/6। এবার দেখো 3 নম্বরটা কি বলছে না, জন ও ঘন্টা অপরিহিত থাকলে দিনের সঙ্গে রাস্তা সরল সম্পর্কে, দিন বাড়লে রাস্তা বাড়বে, তাই লিখেছি সরল সম্পর্কে। ভগ্নাংশ কি হবে 9/8, তাই লিখলাম। এরপর দেখো নির্ণেয় রাস্তা, 120 সাথে ভগ্নাংশ 3টে গুণ করে দিচ্ছি, কাটারি করলে কত আসছে 210 মিটার, অর্থাৎ 210 মিটার রাস্তা তৈরি হবে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। এরপর মডেল 3 খুব তাড়াতাড়ি আসছে। চলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই বাই।